ওগল কিভাবে রান্না করে চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। ওগল নিয়ে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি পেয়েছি সেটি হলো কিভাবে ওগল রান্না করে। তাই আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখাবো ওগল রান্না করার সম্পূর্ণ পদ্ধতি। চলুন শুরু করা যাক। প্রথমেই রান্নার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ প্রস্তুত করতে হবে। উপকরণ হিসেবে লাগবে ওগল, একটি পাত্র, দুধ, নারকেল কোরানো, চিনি, সামান্য লবণ এবং পরিমাণ মতো পানি। এবার পাত্রটি চুলার উপর বসিয়ে তাতে ওগল দিন। এরপর একে একে দুধ, নারকেল, চিনি, লবণ এবং পরিমাণ মতো পানি যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা জ্বালিয়ে দিন। মাঝারি তাপে রান্না করতে থাকুন এবং মাঝে মাঝে নেড়ে নিন যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর দেখবেন সব উপকরণ একসঙ্গে মিশে তরল অবস্থায় চলে এসেছে। এরপর ধীরে ধীরে চুলার তাপে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে এবং মিশ্রণটি ঘন হয়ে আসবে। সাধারণত 30 থেকে 40 মিনিটের মধ্যেই ওগল খাবার উপযোগী হয়ে যায়। তবে চুলার তাপের উপর নির্ভর করে সময় কিছুটা কম বা বেশি লাগতে পারে। রান্না সম্পূর্ণ হয়ে গেলে চারদিকে ছড়িয়ে পড়বে দারুণ মিষ্টি সুবাস। সেই সঙ্গে ওগল ধারণ করবে একটি সুন্দর উজ্জ্বল সোনালী রং, যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি খেতেও অসাধারণ। আর স্বাদের কথা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। হালকা মিষ্টি, নরম, কোমল আর দারুণ সুস্বাদু। একবার মুখে দিলেই এর আসল স্বাদ অনুভব করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এর নাম ওগল। এখানে হুগলা গাছের ডাঁটি থেকে ওগল সংগ্রহ করা হচ্ছে। ওগল হলো অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি মৌসুমী খাবার। অনেকেই হয়তো জানেন না ওগল মূলত হুগলা গাছের ফুলের পরাগরেণু। আমাদের চাঁদপুরের হ্যামচরে বিস্তীর্ণ চরাঞ্চলে প্রচুর পরিমাণে হুগলা গাছ জন্মায়। আর সেই হুগলা গাছের ফুল থেকে অত্যন্ত যত্ন সহকারে সংগ্রহ করা হয় এই ওগল। প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি এই ওগল। গোবরও যেমন সুন্দর পদ্ম ফুল ফুটে, ঠিক তেমনি দেখতে সাধারণ একটি হুগলা গাছের ফুলের মধ্যেই লুকিয়ে থাকে এই অসাধারণ সুস্বাদু খাবার ওগল। সত্যি ওগল আল্লাহর দেওয়া প্রকৃতির এক বিশেষ নিয়ামত। শত শত বছর ধরে চাঁদপুর হ্যামচরের মানুষের খাদ্য সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ওগল। এর স্বাদ অন্য যে কোনো খাবারের চেয়ে আলাদা। যারা একবার ওগল খেয়েছেন তারাই বলতে পারবেন এর স্বাদ কতটা অসাধারণ। হালকা মিষ্টি, সুগন্ধযুক্ত এবং মুখে দিলেই নরম অনুভূতি দেয়। সাধারণত দুধ, নারকেল ও চিনি দিয়ে ওগল রান্না করা হয়। রান্নার পর এর স্বাদ আরো বেড়ে যায় এবং এটি হয়ে ওঠে এক অনন্য ঐতিহ্যবাহী খাবার। ওগল শুধু একটি খাবার নয়, এটি হ্যামচরের ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি এবং প্রকৃতির এক অনন্য উপহার। কিন্তু দুঃখের বিষয়, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যবাহী খাবারটির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের উচিত এই ঐতিহ্যকে সংগ্রহ করা এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা। আপনি কি কখনো ওগল খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে এর স্বাদ আপনার কাছে কেমন লেগেছিল কমেন্টে লিখে জানিয়ে দিন।